গ্রামে এসেই ঝামেলায় জড়িয়ে পড়লো। সে কি গ্রামে এসে আবার কার সাথে ঝামেলা করতে গিয়ে? শরীফ হাওলাদার অন্যায় ভাবে সরকারি সম্পত্তি আত্মসাৎ করতে চেয়েছিল, দিয়েছি থানায় ঢুকিয়ে। বাট ভেবেছে কি? সর্বনাশ, এসব তুই কি বলছিস? তোকে না বলেছি গ্রামের ঝামেলায় না জড়াতে? কিন্তু অন্যায় দেখলে আমি প্রতিবাদ না করে থাকতে পারি না খালা। জানি বাবা, তাই তো তোকে নিয়ে আমার ভয় হয়। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে অকালে জীবন দিয়েছেন তোর বাবা। খালা, তুমি এত ভয় পেও না তো। দেখো, তোমার দোয়া আমার সঙ্গে থাকলে কেউ আমার কিছুই করতে পারবে না। তোমরা সবাই নামো, চেয়ারম্যান সাহেবের সঙ্গে আমার কিছু কথা আছে। নামুন স্যার, নামুন। সারা জীবন আমার মাল খায়া, আমার হাতে হাত করা পড়ায়া, আমার লোকজনের সামনে আমাকে অপমান করলা। এই তাহলে তোমার দায়িত্ব আর কর্তব্য? স্যার মাফ করবেন স্যার, এছাড়া যে উপায় ছিল না স্যার। জনগণের সামনে আপনাকে অপমান না করলে জনগণ কি করে বুঝতো আমি কত কর্তব্য পরায়ণ অফিসার, দায়িত্ব পালন আমি কত কঠিন, কত সৎ পুলিশ আমি জনগণের সামনে, তাই একটু ভাব ধরলাম স্যার। পর তোমার মতলব? কিছু না স্যার, থানায় যাব। আমার কলমের খোঁজায় কত মার্ডার কেসের আসামি খালাস করে দিলাম। আরে তো সামান্য সরকারি সম্পত্তি আত্মসাতের কেস। টু পয়স পেলে তেলকে পানি, আর পানিকে তেল বানানো তো আমার বা হাতের খেলে। তোমার বুদ্ধি আছে বাবা সোহেল। শুনলাম তুমি আইছো, তাই দেখা করতে আইলাম। শুনছো তো বরপক্ষের সমস্ত কেনাকাটা শেষ হয়ে গেছে? জি ঘটক চাচা, আমার একমাত্র বোনের বিয়ে আমি কিন্তু খুব ধুমধাম করব। তোমার বোনের বিয়ে তুমি ধুমধাম করবে না তো কে করবে? জি যাই সুখবরটা দিয়ে আসি। চাচা, চা খেয়ে যাবেন না? না বাবা, শুভ কাজে দেরি করতে নেই, যাই। জি। খালা, মা বাবা মারা যাবার পর তুমি এত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছো। দেখো, এই আমি ঘরে ফিরে এসেছি, আর তোমাকে কোনো কষ্ট করতে দেব না। হ্যাঁ বাবা, তোর পড়াশোনা শেষ হয়েছে, শিলিটারও বিয়ে হয়ে যাচ্ছে। এবার ফুলির সাথে তোর বিয়ে দিতে পারলে আমার দায়িত্ব শেষ। জ্বালা পিরিতি মালা পিরিতি খেলা খেলো না। পিরিতি জ্বালা পিরিতি মালা পিরিতি খেলা খেলো না। পিরিতি হারে বেঁধেছো যারে কখনো তারে ভুলো না। বুকে ধরে রাখো পাশে পাশে থাকো, বুকে ধরে রাখো পাশে পাশে থাকো। পিরিতি জ্বালা পিরিতি মালা পিরিতি খেলা খেলো না। রাখবো সাথে বুকের মাঝে আসো না। ডাকো কাছে ডাকো বুকে ধরে রাখো, ডাকো কাছে ডাকো বুকে
বেঁধেছো যারে কখনো তারে ভুলো না। বুকে ধরে রাখো পাশে পাশে থাকো। বুকে ধরে রাখো পাশে পাশে থাকো। প্রীতি জ্বালা প্রীতি মালা প্রীতি খেলা খেলো না। সাথে একই সাথে আমায় মাতাল করেছে। আরো আদর মাখো বুকে ধরে রাখো। আরো আদর মাখো বুকে ধরে রাখো। প্রীতি জ্বালা প্রীতি মালা প্রীতি খেলা খেলো না। প্রীতি হারে বেঁধেছো যারে কখনো তারে ভুলো না। বুকে ধরে রাখো পাশে পাশে থাকো। বুকে ধরে রাখো পাশে পাশে থাকো। প্রীতি জ্বালা প্রীতি মালা প্রীতি খেলা খেলো না। খালা কি বললো জানিস? খালা বলল শিউলির বিয়ের পরেই তোকে বউ করে ঘরে নেবে। সত্যি? হ্যাঁ সত্যি। কিন্তু শরীফ হাওলাদারের বিরুদ্ধে তুই যে কেস করলি, তুই তো জানিস ওরা কত খারাপ লোক। ও আর ওর ভাই ফালু হাওলাদার এক নম্বরের বদমাশ। কত কষ্টে যদি চোখকে ফাঁকি দিয়ে থাকে তুই জানিস না। আমার বড় ভয় হয় সোহেল, তোকে না আমি হারিয়ে ফেলি। তুই শুধু শুধু ভয় পাচ্ছিস ফুলি। তোর সোহেলকে তুই চিনিস না। সোহেল কোনো অন্যায় করে না। মিথ্যা যত বড় শক্তিশালী হোক না কেন, সত্যের সামনে তা কিছুই না। দেখবি ঠিক ওরা আমাদের সামনে মাথা নত করবেই। সোহেল, ক্লাবে মিটিং আছে, তুই ঘরে যা। নাম। কাল সকালে দেখা হবে। যা। লা 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 লা। বিউটিফুল, ফ্যান্টাস্টিক। বহুত খেল তুই আমাকে দেখিয়েছিস। নো প্রবলেম।
তোর চেষ্টা করলে তোর হাত আমি কেটে ফেলবো। ভাইয়া তুমি কে? কি চাও? ভালো করে জিগান। ভাইয়া আমি ফালু, তোমার ভাই। ফালু পানি আন, পানি ঢাল, পানি ঢাল। দে দে ধো ধো ধো। কার এত বড় সাহস? কে হাত তুলেছে তোর ওপর? ওই বেটা সোহেল। আমি ফুলিকে বিয়ে করতে চেয়েছিলাম। আমার ভাই বিয়ে করতে চেয়েছে, ওই ছেমরির তো জীবন ধন্য হয়ে যাওয়ার কথা। আমি ফুলিকে জোর করে জাপটে ধরেছিলাম ভাইয়া। জোর করে না ধরে কি আস্তে করে জাবড়ায় ধরবো? তাই বলে সোহেলের গায়ে হাত দিব? অপমান, চরম অপমান হুজুর। চান্দু এত বড় অপমান তো আর সহ্য করা যায় না। কিন্তু গ্রামের সবাই সোহেলরে বড় ভালোবাসে। ওর গায়ে হাত দিলে আগুনে পেট্রোল পড়বো, তখন পানি দিয়ে আর সে আগুন নিবানো যাইব না। বুঝছি, ওরে সরাইতে হইব পলিটিক্স কইরা। কি টিক্স হুজুর? শালা পলিটিক্স মানে রাজনীতি। তাহলে শিগগির ওইটা কইরা ফেলান। কাল তো সোহেলের বইনের গায়ে হলুদ। বাহ, সামনে দেখি বড় ভালো দিন, বড় শুভ দিন। সোনা দানায় সাজাইয়া সুখের সানাই বাজাইয়া শ্বশুর বাড়ি পাঠাবো রে আদরিনী বোন। কাঁচা হলো দিয়া গায়ে আলতা পরা কন্যার পায়ে দেখা যেন পারে না কেউ ফিরাইতে নয়ন। তুমি রূপবতী গো, বড় ভাগ্যবতী গো, তুমি রূপবতী গো, বড় ভাগ্যবতী গো। নাচে গানে উঠবো ভৈরায় আমাদের উঠান। দশ গ্রামের মানুষ আইসা ধরবো খুশির গান। নাচে গানে উঠবো ভৈরায় আমাদের উঠান। সেই খুশিতে কন্যার তার, সেই খুশিতে কন্যার তার উঠবো দুইলা মন। তুমি রূপবতী গো, বড় ভাগ্যবতী গো, তুমি রূপবতী গো, বড় ভাগ্যবতী গো। কাঁচা হলো দিয়া গায়ে আলতা পরা কন্যার পায়ে দেখা যেন পারে না কেউ ফিরাইতে নয়ন।
লাল শাড়িতে ঘোমটা দেয়া চাঁদের মতন মুখ দেখা দেখা নতুন বারের ভরবো সুখে বুক ও লাল শাড়িতে ঘোমটা দেয়া চাঁদের মতন মুখ দেখা দেখা নতুন বারের ভরবো সুখে বুক আপন ঘরে ছড়াবি তুই আপন ঘরে ছড়াবি তুই চাঁদেরই কিরণ তুমি রূপবতী গো বড় ভাগ্যবতী গো তুমি রূপবতী গো বড় ভাগ্যবতী গো সোনা দানায় সাজাইয়া সুখের সানায় বাজাইয়া শ্বশুর বাড়ি পাঠাবো রে আদরিলি বোন কাঁচা হলো দিয়া গায়ে আলতা পরা পুণ্যার পায় দেখা যেন পারে না কেউ ফিরাইতে নয়ন তুমি রূপবতী গো বড় ভাগ্যবতী গো তুমি রূপবতী গো বড় ভাগ্যবতী গো পুলিশ? সার্চ করো। ইন্সপেক্টর সাহেব, আপনি? আমরা খবর পেয়েছি তোমার কাছে অবৈধ অস্ত্র আছে। গ্রামে ডাকাতি করার জন্য শহর থেকে অনেক অস্ত্র নিয়ে এসছো। ইন্সপেক্টর সাহেব, সবাইকে জিজ্ঞেস করুন। কোনো অন্যায় কাজ আমি নিজেও করি না, কারণ অন্যায় আমি সহ্যও করি না। জিজ্ঞেস করুন সবাইকে। মানুষের বাইরের চেহারা দেখে কখনো ভেতরের মানুষকে চেনা যায় না। এখনই প্রমাণ হয়ে যাবে কে কত ভালো। পুলিশ আমাকেই ছাড়ে নাই, আর ও তো সামান্য সোহেল। স্যার, খাটের নিচে এই বাক্সটা পাওয়া গেছে। এটা আমার বাক্স নয়। এই বাক্স সম্পর্কে আমি কিছুই জানি না। জানো কি জানো না সেটা এক্ষুনি প্রমাণ হবে। আয় খোলো ওটা। ডাইরেক্ট আর্মস কেস। দারোগা সাহেব, অ্যারেস্ট করুন। অ্যারেস্ট হিম। আমি বিশ্বাস করি না। আমার সোহেল সন্ত্রাসী নয়, সে কোনো অন্যায় করতে পারে না। বিশ্বাস করুন ইন্সপেক্টর সাহেব, এই বাক্সে আনিনি, এর আগে কখনো দেখিনি। নিশ্চয়ই এটা শয়তানদের চক্রান্ত। শাট আপ! ধরা পড়লে তে হয় আদালতে যেয়ে কেঁদো। না, আমার সোহেল কোনো অন্যায় করেনি, অন্যায় করতে পারে না। ন্যায় অন্যায়ের বিচার আদালত করবে। একজন সন্ত্রাসীর বোনের সাথে আমি আমার ছেলের বিয়ে দিতে পারি না। বিশ্বাস করুন, আমি সন্ত্রাসী নই। সব মিথ্যে কথা, সব ষড়যন্ত্র। হতে পারে, কিন্তু আমারও তো একটা সমাজ আছে। এই ঘরের মেয়েকে তুলে নিয়ে আমি সমাজে মুখ দেখাবো কি করে? শিউলি, দরজা খোল। শিউলি, শিউলি, দরজা খোল। শিউলি, দরজা খোল, দরজা খোল। শিউলি, দরজা খোল। শিউলি, দরজা খোল। শিউলি, দরজা খোল। শিউলি, কথা বল। শিউলি, কথা বল। শিউলি। শেষ পর্যন্ত তুইও আমাকে ছেড়ে চলে গেলি। তুই আমাকে অবিশ্বাস করলি, তোর ভাইকে তুই অবিশ্বাস করলি। আর নাকি কান্না কেঁদে লাভ নেই। চল। বুকে পাথর মারতে হয়। আমি জানি তুই নির্দোষ। আমি শহরে যাব, বড় অফিসারের সাথে কথা বলবো, তোকে আমি ছাড়িয়ে আনবই। চলো। ওঠো। আসো। শহর থেকে আইছো, লেখাপড়া শিখছো, এখন তোমরা গ্রামের উন্নতি করবা, দেশের ভালো করবা। আহা, তোমার নিয়ে আমার কত স্বপ্ন। আরে তোমার বাপও কত ভালো মানুষ আছে।
কি করেছি আমি জানি না মনে করিস? তোকে আমি চোখটারে নামায়া কথা কও। চান্দু কেউ দেখে নাই তো? ফাঁসির দড়িতে তো ঝোলার ব্যবস্থা করছো, দেখি এখন তোমার কে বাঁচায়। শয়তান, যার কেউ নেই তার আল্লাহ আছে। মনে রাখিস, অন্যায় করে কেউ কখনো বাঁচতে পারেনি। তুইও পারবি না। বাইরে কথা বল ভাই, কথা বল। কথা বল। সাহেব, কারা আমার ভাইটারে খুন করছে? আমার লোকজন রে মাইরা টস টস করছে। আমি যে কিছুই বুঝতে পারতাছি না। শান্ত হও আলাদার, ধৈর্য ধরো। তোমার শত্রু সে যেই হোক, সে আমারও শত্রু। যেখানে লুকিয়ে থাকুক না কেন, ওদের আমরা খুঁজে বের করবই। এই তো আর কটা দিন, সামনে ইলেকশন। পাশ করে আমি এমপি হয়ে যাব, সমস্ত ক্ষমতা চলে আসবে আমার হাতে। তখন আমাদের কোন শত্রুকে আমরা ছেড়ে দেব না। ভাই সব, আপনারা জানেন এদেশের স্বাধীনতা যুদ্ধে অকাতরে জীবন দিয়েছে 30 লক্ষ মানুষ। মানুষের মুক্তির জন্যে, গণতন্ত্রের জন্যে রক্ত দিয়েছে কত না নাম না জানা শহীদ। গণতন্ত্রের যুদ্ধে প্রধান হাতিয়ার হচ্ছে ভোট। ভোট হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা। এর অপব্যবহার আপনারা করবেন না। সৎ, নির্লোভ এবং ত্যাগী মানুষের নেতৃত্ব ছাড়া কোন দেশ বা কোন জাতি কোনদিন উন্নতি করতে পারে না, পারবেও না। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনার ভোট আপনি দিন, যোগ্য ব্যক্তিকে ভোট দিন। ভাই সাহেব, আপনারা যাবেন না। শত্রু তোর জান, এখনো বলছি, নির্বাচন থেকে তুই সরে যাবি কিনা বল। না, যে নীতি আর আদর্শ বুকে নিয়ে আমি সংগ্রাম করছি, অসহায় গরিব মানুষদের মুক্তির জন্য, তাদের মুখে হাসি ফোটানোর জন্য যে লড়াই আমি করে যাচ্ছি, আমার জীবন থাকতে সে পথ থেকে আমাকে কেউ সরাতে পারবে না। শয়তান মাস্টার, আজ আর কেউ তোকে আমাদের হাত থেকে বাঁচাতে পারবে না, কেউ না। চিল্লা, আরো চিল্লা, শোনা তোর চাওয়া মুড়িটায় লোক। দেশের শত্রুরা আমাকে খতম করে যদি তোরা ভেবে থাকিস সারা দেশ জুড়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে পারবি, ভুল করেছিস। এক মাস্টার মরে যাবে, লক্ষ মাস্টার জন্ম নেবে। আমার প্রতি ফোটা রক্ত কণিকা ন্যায়, আদর্শ, শোষণ আর সন্ত্রাস মুক্ত সমাজের কথা বলবে। হ্যালো, হোয়াট? অ্যারেস্ট করা হয়েছে? থানা হাজতে আছে? ঠিক আছে, আমি দেখছি। থানা, হাজত, এসব কি বলছেন হুজুর? নতুন ইন্সপেক্টর এসছে থানায়, চুলমাত্র অ্যারেস্ট করে নিয়ে গেছে। বেটা বোধহয় আপনার নাম এখনো শোনেনি। আপনি থানায় যান, দেখবেন সালাম দিয়ে সুসুর করে সবাইকে ছেড়ে দেবে। চান্দু জি, ওদের জামিনের ব্যবস্থা করো, আমি দেখছি। জি হুজুর। স্যার বলুন। হাসপাতাল থেকে খবর এসছে রহিম মাস্টার মারা গেছে।
ও মাই গড, ঠিক আছে, আপনি খুনিদের বিরুদ্ধে চার্জশিট দিন, ওদের কোর্টে চালান করবার ব্যবস্থা করুন। স্যার, মার্ডার কেস, সাক্ষী প্রমাণের সব কোথায় পাবো স্যার? সাক্ষী? আই মাইসেলফ ইজ দ্য উইটনেস। স্যার, আমি বলছিলাম ওরা এমপি ক্যান্ডিডেট মোহাম্মদ আলী খানের লোক। মিস্টার পাশা, না মানে এভাবে ওদের সঙ্গে শত্রুতা করে আপনি কিন্তু টিকতে পারবেন না স্যার। ছি ছি মিস্টার পাশা শিকদার, আপনার মতো একজন পুলিশ অফিসারের মুখে এসব কথা শুনতে হবে। ইট ইজ রিয়েলি স্যাড, বড় দুঃখজনক। জানি স্যার আপনি কি বলতে চাইছেন, কিন্তু স্যার পুলিশ হলো আমি কিন্তু মানুষ, আমারও বউ বাচ্চা আছে। কাল আবার অবস্থা রহিম মাস্টারের মতো হোক এ আমি চাই না। কিন্তু এই পবিত্র পোশাক গায়ে চড়াবার সময় আপনি যে শপথ নিয়েছিলেন সেটা কি ভুলে গেছেন? ভুলিনি স্যার, তবু আমি বলছিলাম আপনি এখনো ভালো করে ভেবে দেখুন স্যার, ওরা বড় ভয়ঙ্কর লোক। শাট আপ! আর একটি কথা আপনি বলবেন না। মনে রাখবেন, যে কোনো মূল্যে আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াবো না। ইউ ক্যান গো নাও এন্ড গেট লস্ট। ইয়েস স্যার। আপনি মোহাম্মদ আলী খান, এক্স এমপি এবং নেক্সট এমপি ক্যান্ডিডেট। স্যার শুনেছি থানা ক্রিমিনালদের ছবি থাকে, আপনার ছবিও বোধহয় এখানে চলে। তুমি চুপ করো। মিস লায়লা, আমি এসেছি এসব গণ্যমান্য ব্যক্তিদের এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে। সেজন্য তো আদালত আছে। আপনি এখানে এসে শুধু শুধু আপনার মূল্যবান সময় নষ্ট করছেন কেন মিস্টার মোহাম্মদ আলী খান? ইন্সপেক্টর, আদালতের কথা বলে তুমি আমাকে ভয় দেখাতে চাচ্ছ? তুমি জানো আমার লেভেল কত উঁচু, আমার ক্ষমতা কত বিশাল। তোমাদের মতো পুলিশদের শরীরে ওই 2 টাকা দামের পোশাক আমরাই পরাই, আর প্রয়োজনে আমরাই খুলে ফেলি। আমি একজন রাজনৈতিক নেতা, জনতার সেবক, না তুমি তুমি জনতার সামান্য চাকর, যাকে 2 টাকা দিয়ে কেনা যায়। পুলিশ সম্পর্কে আর একটা বাজে কথা বললে আমি আপনাকে লকআপে ভরতে বাধ্য হব। খুব খারাপ, বড় ক্ষতি করে ফেললে ইন্সপেক্টর, তুমি তোমার বড় ক্ষতি করে ফেললে। আইন সম্পর্কে এখনো আপনার পুরোপুরি ধারণা হয়নি মিস্টার মোহাম্মদ আলী খান। ইন্সপেক্টর লায়লা, তুমি তোমার ক্ষমতা সম্পর্কে যতটা সচেতন, আমি তার চেয়েও বেশি জানি আইনের কালা কানুন। ওই লেভেলে পৌঁছাতে তুমি এখনো বাচ্চা। উকিল সাহেব। ইয়েস স্যার। এই নাও মহতরমা, ভবিষ্যতে আমার লেভেলের মানুষের গায়ে হাত দিতে 3 বার চিন্তা করবে। হাবিলদার, ওদের ছেড়ে দাও। রাজনৈতিক নেতাদের সঙ্গে টক্করে না যাওয়াটাই কিন্তু ভালো ছিল ম্যাডাম। জানো না বোধহয় রাজনীতির র মানে রাক্ষসের মতো, জ মানে জনতাকে, আর নি মানে নীতি বিবর্জিত ভাবে, আর তি মানে হলো টিগ্রিমবাজি দেখানো। জি হ্যাঁ ম্যাডাম, জনতা আমাদের কাছে ফুটবল, লাথি দিয়ে একবার এদিকে দেই একবার ওদিকে দেই। ইটস এ গেম, লাইক ওয়ার্ল্ড কাপ ফুটবল গেম। চলছেই, চলবেই, চলতেই থাকবে। আপনারা দেখছেন, দেখবেন, দেখতেই থাকবেন। বাই বাই মিস। হারামজাদা ইন্সপেক্টর, কি অপমানটা না করলো। অপমানের আপনি কি দেখেছেন নেতাজি? প্রকাশ্য দিবালোকে খোলা রাস্তা দিয়ে কুরবানির গরুর মতো আমাদের লোকজনদের টেনে নিয়ে গেছে হারামজাদি। বড় ভাই, ছোট লোক পাবলিকের সামনে শালি আমাদের উঁচু মাথা নিচু করে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আজই ওকে খুন করতে হবে। তবে ঠিকই বলেছ কাল্লু খান,
জামিন মানে কিন্তু কেস খতম না। ইন্সপেক্টর লায়লার কথা শুনে পাবলিকের সাহস যদি একবার বেড়ে যায়, ওরা যদি সাহস করে তোমাদের বিরুদ্ধে আদালতে সাক্ষী হয়ে দাঁড়ায়, তখন কিন্তু ফাঁসির দড়ির থেকে আমিও তোমাদের বাঁচাতে পারবো না। নেতাজি ঠিকই বলেছে, আর এক কথা শোনার আগে ইন্সপেক্টর লালার লাশ দেখতে চাই। এই দুষ্টু, অমন ড্যাব ড্যাব করে দেখছো কি? আমার লজ্জা করে না বুঝি? এই মেয়ে, আজ বাদে কাল আমাদের বিয়ে, এখনো আমাকে দেখে তোমার লজ্জা করে? এই ছেলে ভালো হবে না বলছি। চুপ, কথা বলো না, দেব তোমার লজ্জার বাদ ভেঙে। ইমরান, এখন না প্লিজ। কখন? বাসর ঘরে ফুলের বিছানায় আমি তোমাকে বরণ করে নেব, তারপর। এতক্ষণ আমি অপেক্ষা করতে পারবো না। না না না, আমি তোমাকে যেমন কেড়ে নিতে পারবে না, তাই এলেও মরণ। তুমি ছাড়া এ বুকে নিঃশ্বাস হয় না, বেঁচে আছি সেও তো বিশ্বাস হয় না। তুমি ছাড়া এ বুকে নিঃশ্বাস হয় না, বেঁচে আছি সেও তো বিশ্বাস হয় না। জীবন উপহার দিতে বাধা নেই, শুধু তোমার জন্য। শত জন্মের প্রেম দিয়েছ আমায়, পেয়ে হলাম ধন্য। ও তুমি নয়নের আলো, হৃদয়ে স্পন্দন, ছিড়বে না ছিড়বে না এই প্রেম বন্ধন। তুমি নয়নের আলো, হৃদয়ে স্পন্দন, ছিড়বে না এই প্রেম বন্ধন। দিয়েছি আমি তোমাকে যেমন, কেড়ে নিতে পারবে না, তাই এলেও মরণ।
তুমি সুর ছন্দ সুখের আনন্দ তুমি যে স্বপ্ন আমার তোমাকে চেয়েছি তোমাকে পেয়েছি চাই না তো কিছু আর ভালোবাসা ফুরাবে না ফুরালে জীবন এক মন এক প্রাণ তুমি আমি দুজন ভালোবাসা ফুরাবে না ফুরালেও জীবন এক মন এক প্রাণ তুমি আমি দুজন দিয়েছি আমি তোমাকে জীবন কেড়ে দিতে পারবে না তাই এলেও মরণ দিয়েছি আমি তোমাকে যেমন কেড়ে নিতে পারবে না তাই এলেও মরণ তুমি ছাড়া এ বুকে নিঃশ্বাস হয় না বেঁচে আছি সেও তো বিশ্বাস হয় না তুমি ছাড়া এ বুকে নিঃশ্বাস হয় না বেঁচে আছি সেও তো বিশ্বাস হয় না দিয়েছি আমি তোমাকে জীবন কেড়ে নিতে পারবে না তাই এলেও মরণ হ্যালো পাশা শিকদার স্পিকিং কে ও বড় ভাই হ্যাঁ নারী ডাকাত হ্যাঁ হ্যাঁ অবশ্যই ক্রিমিনাল যত বড়ই হোক না কেন চাপকে আমি ওদের পিঠের চামড়া তুলে নেব না হ্যাঁ হ্যাঁ বড় ভাই আমি যখন আছি আপনি কোনো চিন্তা করবেন না একদম না স্যার বড় সাহেব আপনাকে ডেকেছেন বড় সাহেব স্যার আমি পাশা শিকদার আপনি তাহলে এই থানার ভারপ্রাপ্ত অফিসার বসুন জি স্যার আপনার আগে যিনি ছিলেন ইন্সপেক্টর লায়লা হঠাৎ করে উনি হারিয়ে গেলেন তো তারপর থেকে বাধ্য হয়ে দায়িত্ব পালন করতে হয়েছে আমাকে এখন আপনি চলে এসেছেন বাস আপনাকে সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি আবার পুরনো ডিউটি শুরু করব ঠিক আছে আমি আপনার সঙ্গে পরে বসবো এখানকার আগের অফিসার মিস লায়লার ফাইলটা পাঠিয়ে দিন হ্যাঁ অফকোর্স স্যার কি বলবো স্যার বড় বদরাগী মানুষ ছিলেন মিস লায়লা সবসময় তার মাথার টেম্পারেচার একেবারে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকতো ডিউটি ছাড়া উনি কিছুই বুঝতেন না নিজের ভালো মন্দ এমনকি নিজের জীবনের কথাও না মিস্টার পাশা জি জি স্যার ফাইলটা আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি এই দুষ্টু আবার দুষ্টুমি লায়লা কাল আমি শেরপুর জয়েন করব তারপর ফিরে এসে আমরা বিয়ে করব তারপর সমাজ থেকে সমস্ত ক্রিমিনালদের শেষ করে আমরা গড়ে তুলব এক নতুন সমাজ আমরা পারবো তুমি যদি আমার সঙ্গে থাকো আমি সব করতে পারবো সব সব ইমরান লায়লা তুমি কোথায় হারিয়ে গেলে লায়লা আমাকে না বলে
তুমি কোথায় হারিয়ে গেলে? হোয়াট আর ইউ ডুইং মিস্টার ইমরান? আপনারা থাকতে দেশে হচ্ছেটা কি? গত সপ্তাহে ডাকাতরা খুন করে গেল শহরের সম্ভ্রান্ত ব্যবসায়ী কাল্লু খাকে, ওরা হত্যা করে গেল নেতাজির ভাই আজমত আলী খাকে। কি করছেন আপনারা? এইভাবে বসে বসে বেতন নেওয়ার জন্যই কি আপনাদের রাখা হয়েছে? মিস্টার মোহাম্মদ আলী খান, আপনি একজন রাজনৈতিক নেতা, অবশ্যই আপনি একজন দায়িত্বশীল মানুষ। মিস্টার শরীফ হাওলাদার, আপনি একজন চেয়ারম্যান, এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি। আপনারা দুজন আজ আমার কাছে এসেছেন, এ আমার সৌভাগ্য। কিন্তু যে দুর্ভাগ্যজনক সংবাদ নিয়ে আপনারা এসেছেন তা সত্যি দুঃখজনক। আপনাদের সমবেদনা জানাবার ভাষা আমার জানা নেই। শুধু আপনাদের কথাই বলবো কেন, কিছুদিন আগে এই থানার ঊর্ধ্বতন অফিসার মিস লায়লা রহস্যজনকভাবে হারিয়ে গেছেন। কোথায় গেছেন, বেঁচে আছেন না মরে গেছেন, কিছু জানেন আপনারা? আমরা কি করে জানবো? তাহলে বুঝুন, অনগন তো দূরের কথা, আজ এদেশে একজন পুলিশ অফিসারের জীবনে সামান্যতম নিরাপত্তা নেই। তাই বলে কি আপনারা হাত পা গুটিয়ে বসে থাকবেন? হাত পা গুটিয়ে আমি বসে নেই মিস্টার মোহাম্মদ আলী খান। তদন্ত করতে গিয়ে আমি দেখেছি আপনাদের ভাষায় বিশিষ্ট ব্যবসায়ী কাল্লু খা, সে ছিল একজন নারী পাচারকারী, একজন মেয়ে মানুষের দালাল। আপনাদের মতো গণ্যমান্য ব্যক্তির সাথে চলার কোনো লেভেলটা ছিল না। ভেরি স্যাড। বাইরের চেহারাটা দেখে সত্যি মানুষের ভেতরের চেহারা বোঝা অসম্ভব ব্যাপার। ইউ আর রাইট মিস্টার শরীফ হাওলাদার। তার চেয়েও দুঃখজনক সংবাদ হচ্ছে, ডাকাতদের দ্বিতীয় শিকার মিস্টার মোহাম্মদ আলী খানের ছোট ভাই মিস্টার আজমত আলী খান, তার বিরুদ্ধে রয়েছে অস্ত্র পাচারের অভিযোগ। নো, ইম্পসিবল। নিশ্চয় ডাকাত দল আমাদের ভাবমূর্তি ধ্বংস করার জন্য কোন ষড়যন্ত্র করছে। হ্যাঁ, আমিও তাই ভাবছি। তবে আশ্চর্য ব্যাপার হচ্ছে, এই ডাকাত দল সাধারণ মানুষের ওপর কোনো আঘাত করছে না, ওদের টার্গেট হচ্ছে সমাজের কিছু অসৎ মানুষ। আমাকে তদন্ত করে দেখতে হবে সত্যিকারে অপরাধী কারা, কোন অন্যায় অত্যাচারে বদলা নিতে চাইছে ওরা। বেটা ইন্সপেক্টর তো দেখতেছি উল্টো আমাগরই চাকমা দেখা দিল। সত্যি যদি সমস্ত তথ্য খুঁজে বের করে ফেললে, তাহলে তো আমাদের গলা থেকে ফাঁসির দড়ি কোনো বেটাও খুলতে পারবো না। কিন্তু ওরা কারা? আহা, কত মেয়ের উপরই তো অত্যাচার করছি, তার কি কোনো হিসাব আছে? ওদের মধ্যে কে কে মিলার দল পাকাইছে, এখন কেমনে সেটা খুঁজে পাবো? ওরা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, ওদের আস্তানা অবশ্যই লোকালয়ের বাইরে, গহীন জঙ্গলে। রামাত, জি বস। চিতাকে খবর দে। ইয়েস বস। এই গহীন জঙ্গলের মধ্যে এত সুন্দর গোলাপ ফুল।
মিস্টার সোহেল, উনি আপনার জামিনের ব্যবস্থা করেছেন। ইমরান, ইমরান, ইমরান তুই? সোহেল, হ্যাঁ দোস্ত, আমি আর চিন্তা করিস না, চল যাই, চল। কিন্তু আমার খবর তুই কি করে পেলি? তোদের শেরপুর থানায় পোস্টিং নিয়ে আমি জয়েন করেছি। এলাকার সকল সত্য জানতে গিয়ে আমি তোর খোঁজ পেলাম। উকিল দিয়ে মুভ করিয়ে আমি তোর জামিনের ব্যবস্থা করেছি। চল দোস্ত, ঘরে চল। ঘর? আজ আমি ঘর কোথায় পাবো ইমরান? আমার ঘর, আমার সমস্ত আশা, সমস্ত স্বপ্ন সব শয়তানরা শেষ করে দিয়েছে। সব হারিয়ে আজ আমি বেঁচে আছি লাশ হয়ে, জীবন্ত একটা লাশ। এভাবে যে তোর ভেঙে পড়া চলবে না দোস্ত, তোকে নতুন করে বাঁচতে হবে। ইমরান? হ্যাঁ দোস্ত, যার কেউ থাকে না, তার থাকে একজন, তিনি সর্বশক্তিমান আল্লাহ। চল দোস্ত, ঘরে চল। তোমার এত বড় সাহস, তুমি আমাকে জানে মারতে চাও? তোমাকে শয়তানদের হাত থেকে বাঁচিয়ে আমি কি ভুল করেছি? শয়তানের হাত থেকে বাঁচিয়েছো তুমি? হ্যাঁ, তোমাকে। গুন্ডারা তোমার অজ্ঞান দেহ নিয়ে ছিনিমিনি খেলতে চাইছিল, শালাদেরকে মেরে আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। নয়তো তুমি লাশ হয়ে জঙ্গলে পড়ে থাকতে, সেটাই ভালো হতো। আজকের দুনিয়া মানুষের উপকার করা তো পাপ। বসতে পারি? বসো। আমি না তোমাকে ভুল বুঝে খুব অন্যায় করে ফেলেছি। অজ্ঞান ছিলাম তো। আমি মনে করেছি তুমিও বুঝি শয়তানদের একজন। ঠিক আছে, নাও। থ্যাংক ইউ। সত্যি খুব খিদে পেয়েছে। আচ্ছা, তুমি কি এখানে একা থাকো? হ্যাঁ। মানে তোমার মা, বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন কেউ নেই? না। আমারও কেউ নেই। এখানে একা থাকতে তোমার ভয় করে না? কিসের ভয়? এই গহীন বনে কত বাঘ ভাল্লুক থাকতে পারে, তার ভয়। বাঘ ভাল্লুক কি মানুষের চেয়ে ভয়ানক হয়? হয় না। আমি মানুষদের ঘৃণা করি। মানুষদের তুমি ঘৃণা করো? হ্যাঁ, করি। মানুষরা কত ভয়ানক জানোয়ার হতে পারে সেই রূপ আমি দেখেছি তো, তাই জঙ্গলে ভয়ানক জানোয়ারদের আমার ভয় করে না। জানো, আমিও না বাবা মার স্নেহ মমতা কোনো দিন পাইনি। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি তো, তারপর বড় হয়েছি মামা মামির ঘরে। একদিন ওরা আমাকে শয়তানদের কাছে বিক্রি করে দিল। মানুষ রূপে কিছু জানোয়ার আমার শরীরটাকে নিয়ে খেলতে চাইলো। আমার সতীত্ব নারীত্বকে ওরা বানাতে চাইলো ভোগের সামগ্রী। আমি প্রাণ প্রাণে বাঁচতে চাইলাম, কিন্তু
ওদের শক্তির সামনে আমি একা, আমার কোনো বাধা ওরা মানল না। এই সময় ফেরেশতার মতো দুজন নারী ওই শয়তানদের কাছ থেকে আমাকে উদ্ধার করলো। তারপর আমিও হয়ে গেলাম তাদের একজন। পৃথিবীর বুক থেকে সমস্ত শয়তানদের ধ্বংস করার শপথ নিয়ে আমি হাত মেলালাম লায়লার ফুলিবুর সাথে। কাল ওই শয়তানরা আমাকে একা পেয়ে ধরতে চেয়েছিল, তুমি সময় মতো না এলে পৃথিবীর আলো আমি কোনো দিন দেখতে পেতাম না। আমি তো আমার জীবনের কথা বললাম, তুমি তোমার কথা শোনাবে না? আমার জীবনের কোনো কথা নেই। কি বলবেন আমাকে? বললাম তো আমার কোনো কথা নেই। হতেই পারে না, তুমি একা সমস্ত লোকালয় ছেড়ে এই জঙ্গলে বাস করছো, নিশ্চয়ই তোমার কোনো উদ্দেশ্য আছে, বলবেন আমাকে? আমি একটা শয়তানকে খুঁজছি। এই গহীন জঙ্গলে? হ্যাঁ, কারণ ওই শয়তানদের কারবারই গহীন জঙ্গলে। কি কারবার? কাঠের। মানে? আমার বাবা ছিলেন একজন ফরেস্ট অফিসার, সৎ আদর্শবাদী দেশপ্রেমিক একজন মানুষ। অবৈধভাবে যারা জঙ্গল সাফ করে চোরাই কাঠের কারবার করে, সেই শয়তানদের কাছে তার সততা হয়ে গেল দোষ। একদিন আমি পেলাম আমার বাবা মায়ের লাশ। সেই থেকে আমি এখানে আছি। আমি জানি একদিন না একদিন ওই শয়তানকে এখানে আসতেই হবে, ওর মৃত্যু ওকে এখানে টেনে নিয়ে আসবে। আমি শুধু সেই দিনের অপেক্ষা আছি। এখন ঘুমোতে যাও, সকালে তোমাকে পৌঁছে দিয়ে আসবো।
এভাবে না বলে চলে আসা তোমার ঠিক হয়নি। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। যে মানুষ হিংস্র জানোয়ারদেরকে ভয় পায় না, সে ভয় পেয়েছে আমাকে না দেখে। আমি ঘরে যাই, তুমি গোসল সেরে আসো। দাঁড়াও, আমাকে তোমার ভালো লেগেছে কিরণ? কি বলছো? সত্যি করে বলো, আমাকে তুমি ভালোবেসেছো? না। তুমি মিথ্যে বলছো। না। যাদের মিথ্যে বলার অভ্যাস নেই তাদের মুখে মিথ্যা বলা মানায় না। দেখো তোমার চেহারা কেমন লাল হয়ে গেছে। তুমি আমাকে ভালোবেসে ফেলেছো কিরণ। করোনা আরো আদর, এ বুকে উঠেছে চলে যায় বাহিরে, চলে যায় দূরে যায় ভিতরে দূরে যায়, চলে যায় বাহিরে, চলে যায় উড়ে যায় ভেতরে পুড়ে যায়। নিঃশ্বাসে আহা নিঃশ্বাসে, নিঃশ্বাসে নিঃশ্বাসে গরম হাওয়া, ধীরে ধীরে আহা ধীরে ধীরে, ধীরে ধীরে বেড়ে যায় প্রেমের যাওয়া। কিসে নেভাব জ্বালা, কিসে নেভাব জ্বালা করোনা পার, চলে যায় বাহিরে, চলে যায় উড়ে যায় ভিতরে পুড়ে যায়, চলে যায় বাহিরে, চলে যায় উড়ে যায় ভেতরে পুড়ে যায়। যৌবনে আহা যৌবনে, যৌবনে যৌবনে তোমার জাগে, সারা দেহে আহা সারা দেহে, সারা দেহে এ কেমন জোয়ার লাগে। তোমাকে ছাড়া তো বাঁচা, তোমাকে ছাড়া তো বাঁচা হলো বড় দায়, চলে যায় বাহিরে, চলে যায় উড়ে যায় ভিতরে পুড়ে যায়, চলে যায় বাহিরে, চলে যায় উড়ে যায় ভেতরে পুড়ে যায়। করোনার আদর, এ বুকে উঠেছে ঝড়, করোনা আরো আদর, এ বুকে উঠেছে ঝড়।
জ্বলে যায়, পুড়ে যায়, ভেতরে পুড়ে যায়। চলো রুনা, তোমাকে পৌঁছে দিয়ে আসি। সবাই এতক্ষণে তোমাকে না দেখে নিশ্চয়ই অস্থির হয়ে গেছে। তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। তোমাকে ছেড়ে দিতে আমারও ইচ্ছে করছে না রুনা, কিন্তু যে জীবনে তুমি আর আমি বিচরণ করছি সেখানে যে ভালোবাসার সময় নেই। দেখা যখন হয়েছে তোমাকে আর হারাতে দেব না রুনা। রুনা, ভয় পাস নেই, আমরা চলে এসেছি। লালাপু, গুলি করো না, আমি আসছি। রুনা, বুবু, তুই ঠিক আছিস তো? তোর কোনো বিপদ হয়নি তো? বিপদ হয়েছিল বুবু, চরম বিপদ। ওর নাম কিরণ। সময় মতো উপস্থিত হয়ে ও আমাকে উদ্ধার না করলে এতক্ষণ ওই শয়তানরা আমাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেল। থ্যাংক ইউ মিস্টার কিরণ। ধন্যবাদ তো আমি দেবো আপনাদের, যেভাবে নিজেদের জীবন বাজি রেখে আপনারা শত্রুদের ধ্বংস করে চলেছেন। আপনাদের সংগ্রাম যে আমার সংগ্রাম। চল বোন, আমাদের চিন্তায় বাবা হয়তো পাগল হয়ে গেছেন। আমাদের যুদ্ধে আপনিও শরীক হতে পারেন। চলো। বলো তুমি কে? কি চাও এখানে? এই গহীন জঙ্গলে কেন এসেছো? আমি এসেছি আমার ভালোবাসার মানুষকে খুঁজে বের করতে। এই জঙ্গলে তুমি তোমার ভালোবাসার মানুষকে খুঁজতে চাও? তুমি পাগল নাকি? বিশ্বাস করুন, আমি পাগল নই। আমার নাম সোহেল। আমি আমার ফুলিকে খুঁজছি। ফুলির সোহেল? সে তো এখন জেলে। আপনি ফুলিকে চেনেন? বাবা, বাবা, আমি ফুলির সোহেল। জেল থেকে ছাড়া পেয়ে এখানে এসেছি। বাবা, ফুলি, সোহেল, তুমি? ফুলি, ফুলি। সোহেল, এ কি সত্যি তুমি? আমি স্বপ্ন দেখছি না তো? না ফুলি, আমি সত্যি সোহেল, তোমার সোহেল। সোহেল, আমি জানতাম আমার ফুলি হারিয়ে যেতে পারে না। আমার ভালোবাসা আমাকে ছেড়ে চলে যেতে পারে না। চলো ফুলি, এবার আমরা ঘর বাঁধবো, নতুন করে জীবন শুরু করব। না সোহেল, এখন যার ফিরে যাবার পথ নেই। সময় বদলে গেছে ফুলি। আমার সহপাঠী বন্ধু ইমরান আজ এই থানার ইনচার্জ হয়ে এসেছে। ওই তো আমাকে জেল থেকে মুক্ত করেছে। ওকে সঙ্গে নিয়ে আমরা সমস্ত শয়তানদের ধ্বংস করে ফেলবো। পারবে না, ওদের তুমি কিছুই করতে পারবে না। লায়লা, তুমি বেঁচে আছো? তুমি ওদের সাথে হাত মিলিয়েছো? হ্যাঁ সোহেল, আইনের পোশাক গায়ে চাপিয়ে আমি খুনি সন্ত্রাসীদের উৎখাত করতে চেয়েছিলাম, কিন্তু বিনিময়ে আমি ডিপার্টমেন্ট থেকে কি পেয়েছি জানো? অপমান, অপবাদ আর রেজিগনেশন লেটার। কিন্তু লায়লা, তোমার খোঁজে ইমরান যে অস্থির হয়ে গেছে। ইমরান এখন তোমার জায়গায় শেরপুর থানার ইনচার্জ হয়ে এসেছে। তুমি যাও লায়লা, অন্তত একটি বার ওর সাথে দেখা করো। আজ যে ওর সহযোগিতা আমাদের সবার দরকার। ইমরান এখানে এসেছে, আমি যাব। বাবু, তুমি যেও না বাবু, অনেক বড় বিপদ হতে পারে। না রুনা, আমি যাব, শুধু একবার তার সাথে দেখা করব, শুধু একবার। কে? আমি।
লাইলা, লাইলা, এতদিন তুমি কোথায় ছিলে? কেন তুমি এভাবে হারিয়ে গেলে? আমি শেষ হয়ে গেছি ইমরান, ওরা আমাকে শেষ করে দিয়েছে। তুমি আমার সাথে কেন দেখা করনি? আমার উপর কি তোমার কোনো বিশ্বাস ছিল না? আমি কোন মুখ নিয়ে তোমার সামনে দাঁড়াতাম? আমি কোন মুখ নিয়ে তোমার সামনে গিয়ে কথা বলতাম বলো? নারীর সবচাইতে বড় সম্পদ সম্ভ্রম। আমি যেটা হারিয়ে ফেলেছি ইমরান। কিন্তু লাইলা, এই জন্য তো তুমি তাই নও। কেন অন্যের অন্যায়কে নিজের কাঁধে নিয়ে এভাবে নিজেকে তুমি ছোট করছো? কিন্তু ইমরান, ওই একটি ঘটনা যে আমার জীবনটাকে বদলে দিয়েছে ইমরান। কাল পর্যন্ত আমাকে তুমি যে দৃষ্টিতে দেখতে, আজ যে সেই দৃষ্টিতে তুমি আমাকে দেখবে না। না লাইলা, না, এটা তোমার ভুল। তুমি আমার ভালোবাসা, আমার ভালোবাসা। কিন্তু ইমরান, আমি যে আজ অপবিত্র হয়ে গেছি, ওই শয়তানগুলো আমাকে নষ্ট করে ফেলেছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। তুমি তো কোনো অন্যায় করনি। তুমি তোমার কর্তব্য পালন করতে চেয়ে ওই অত্যাচারীদের হাতে লাঞ্ছিত হয়েছ। লাইলা, তুমি তো কোনো দোষ করনি। কিন্তু ইমরান, আমার জীবন থেকে যে সমস্ত আদর্শ, কর্তব্য মৃত্যু হয়ে গেছে। কিন্তু তুমি তো একদিন বলেছিলে নিজের ব্যক্তিগত আক্রোশের কারণে কোনোদিন তুমি কর্তব্য থেকে সরে দাঁড়াবে না। নিয়েছিলাম। আমি যেদিন নিজের জীবন দিয়ে প্রমাণ পেয়েছি আইন অন্ধ, সেদিন থেকে সমস্ত আদর্শ জলাঞ্জলি দিয়েছি। আজ আমার বেঁচে থাকার একটাই মাত্র উদ্দেশ্য, প্রতিশোধ, নির্মম প্রতিশোধ। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে তুমি যা করছো তা অন্যায়। এ অন্যায় দেশদ্রোহিতার শামিল। এই কথা আমিও একদিন বলেছিলাম, কিন্তু এক মহৎ প্রাণ ব্যক্তি মির্জা হাসান আর এক অসহায় মেয়ে ফুলি আমার সব ভুল ভেঙে দিয়েছে, আমার চোখের পর্দা খুলে দিয়েছে, আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। কিন্তু ইমরান, আমিও তো তোমার মতো একজন পুলিশ অফিসার ছিলাম। তোমার মতো করেই সন্ত্রাসীদের উৎখাত করার স্বপ্ন দেখতাম। কিন্তু আজ আমি জানি যে আইনের ক্ষমতা কত সীমিত, কত সীমিত। আইনের পথ ধরে তুমি আমি কোনোদিন ওই শয়তানদের আসল চেহারা মানুষের সামনে উন্মোচিত করতে পারবো না, কোনোদিন না। কিন্তু আর আমি তা হতে দেব না। সমস্ত শত্রুদের আমি নিজের হাতে ধ্বংস করব, নির্মম ভাবে ওদের আমি এমন শাস্তি দেব যেন কেউ আর কোনোদিন পাপের কথা চিন্তাও করতে না পারে। সন্ত্রাসীদের সন্ত্রাসীকে ধ্বংস করা যায় না লাইলা, এতে যে আরো নতুন করে সন্ত্রাসের জন্ম হয়। এসো লাইলা, আইনের শক্তি আর সত্যের ক্ষমতা দিয়ে আমরা ওদের ধ্বংস করে দেব। ফিরে এসো লাইলা, সত্যের পথে তুমি ফিরে এসো, ফিরে এসো। আমি ঠিকই বলছি স্যার, ইন্সপেক্টর লাইলাই ওই ডাকাত দলের একজন, আর সোহেলের ওই ফুলি সে ওদের দলে আছে। এখন বুঝতে পারলাম কে খুন করেছে আমার ভাই ফালু হাওলাদারকে। এখন আয়নার মতো পরিষ্কার জুলমত আর কাল্লু খান মৃত্যুর কারণ। ওয়েলকাম, ওয়েলকাম মিস রক্সি। থ্যাংক ইউ। যে মেয়েদের নিয়ে আপনাদের টেনশন, তাদের পরবর্তী টার্গেট হচ্ছেন আপনি, আপনি এবং আপনি। না, একজন রাজনৈতিক নেতার মৃত্যু এত সহজ না।
কারণ আন্তর্জাতিক ক্রাইম সিন্ডিকেটের শক্তিশালী ডন মিস্টার রাজা মুরাদ এবার দেশে আসছেন। হ্যাঁ, আগামী রোববার আমাদের বিগ বস দেশে ল্যান্ড করবেন। তারপর আমাদের কাজ হবে তার হাতে দায়িত্বভার তুলে দেওয়া, আর তার বদলে কামাই করুন কোটি কোটি টাকা। জি স্যার, তখন দেশের প্রকৃত ছায়া সরকার হবেন বিগ বস। হ্যাঁ, আর তার শক্তির সামনে এই দেশের সব দেশপ্রেমিক জিন্দা কবর হয়ে যাইব। হ্যাঁ, এভাবেই দেশের সমস্ত বিবেকবান মানুষদের চিরতরে আমরা নিশ্চিহ্ন করে দেব এ দেশ আর এ দেশের মাটি থেকে। আই উইশ ইউর সাকসেস। থ্যাংক ইউ ম্যাডাম। বলে লায়লা, রুনা, একটা জরুরি মেসেজ পেয়েছি। তোমরা শুনে অবাক হবে, বর্তমান বিশ্বের 1 নম্বর ক্রিমিনাল রাজা মুরাদ তার দলবল নিয়ে বাংলাদেশে আসছে। এই সেই ক্রিমিনাল যাকে শেষ করার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করছি। এই রাজা মুরাদ ছিল একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী, আমি ছিলাম চন্দনগড়ের স্কুল মাস্টার। সবাই আমাকে সম্মান করত, সমীহ করত। একদিন অবৈধ মাল নিয়ে পালাতে যে ও আমার কাছে আশ্রয় নেয়, আমাকে মুখ বন্ধ রাখতে বলে, কিন্তু আমি তা পারিনি। আমার আদর্শ আমি ত্যাগ করতে পারিনি। পুলিশের কাছে মাল সমেত আমি ওকে ধরিয়ে দিয়েছিলাম, কিন্তু থানা থেকে পালিয়ে যায় রাজা মুরাদ। দেশ ছেড়ে পালানোর আগে সে হত্যা করে আমার পুত্র, কন্যা আর স্ত্রীকে। আমাকেও গুলি করে ঝাঁঝরা করেছিল লোকটা, কিন্তু জানে বেঁচে গেছি আমি। সেই রাজা মুরাদ আবার ফিরে আসছে। সেদিনকার কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী রাজা মুরাদ এখন ফিরে আসছে আন্তর্জাতিক ক্রাইম সিন্ডিকেটের বিশাল চেয়ারম্যান হিসাবে। দেশের দুর্নীতিপরায়ণ রাজনৈতিক নেতারা আজ তার কাছে বিক্রি হয়ে গেছে। এই দেশ আর দেশের মানুষদের ধ্বংস করে সবাইকে মাটির সাথে মিশিয়ে দেয় হচ্ছে এখন তাদের উদ্দেশ্য। ওদের প্রতিহত করতে হবে আমাদের। আমাদের জীবনের বিনিময়ে হলেও ওদের স্বপ্নকে সত্যি হতে দেব না বাবা। সমস্ত শয়তানদের আমরা প্রতিহত করবই। হ্যাঁ, কিন্তু আমাদের কাজ করতে হবে বুদ্ধি খাটিয়ে, দিমাগ দিয়ে। আমি খবর পেয়েছি রাজা মুরাদকে সম্বর্ধনা দেবার জন্য নাচ গানের আয়োজন করা হবে। তোমরা ঢুকে যাবে ছদ্মবেশে, আমি ওদের আস্তানা বোম দিয়ে ছেড়ে ফেলবো। তারপর শুরু হবে আক্রমণ। মনে রেখো, এ একটা বিশাল সুযোগ। সেখানে শুধু রাজা মুরাদই নয়, সেখানে থাকবে মহব্বত আলী খানের মতো শয়তান রাজনৈতিক নেতা, সেখানে থাকবে পাশা শিকদারের মতো দুর্নীতিবাজ পুলিশ অফিসার, আর শরীফ হাওলাদার। এদের সবাইকে শেষ করাই হবে আমাদের মিশন। আসলাম, 10 কোটি টাকার হেরোইন পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল কার উপর? বস, আমি দিলাকে মাল পৌঁছে দিতে বলেছিলাম। দিলাকে বলেছো না কিলাকে বলেছো সেটা আমার জানার ব্যাপার নয়। মাল পুলিশের হাতে চলে গেছে, সেটা আমার কাছে। আমি জানতে চাই মাল পৌঁছানোর দায়িত্ব ছিল কার? জি বস, আমার। আমি এ কথাই জানতে চেয়েছিলাম। বস, আমাকে মারবেন না বস। এই, লাশটা ফেলে দিয়ে আয়। আরে মোহাম্মদ আলী খান, বিখ্যাত সমাজসেবী, দেশ দরদি, মানুষ প্রেমিক, পলিটিশিয়ান। ওয়েলকাম মাই ডিয়ার, ওয়েলকাম। থ্যাংক ইউ। শরীফ হাওলাদার, একই রকম আছো দেখছি। এক সময় তুমি আমার সঙ্গে কাজ করেছো, এখন মোহাম্মদ আলী খানের সঙ্গে আছো। ভালো ভালো। রাজা সাহেব, দেশের পরিস্থিতি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। কিছু দেশপ্রেমিক মানুষ আবার আমাদের বিরুদ্ধে মাথা চাড়া দিয়ে উঠেছে। ওরা আমাদের অনেক ক্ষতি করেছে। নো প্রবলেম, নো প্রবলেম। আই এম এ ব্যাটম্যান, রিয়েল ব্যাটম্যান। আমি যখন চলে এসেছি, সমস্ত ভালো মানুষদের টুটি আমি চেপে ধরবো, সমস্ত নীতিবান সৎ মানুষদের আমি ধ্বংস করে ফেলবো। সেই শক্তি ক্ষমতা নিয়েই আমি এসেছি।
আমি বিশাল আস্তানা নির্মাণ করেছি, অসম্ভব সুরক্ষিত দুর্গ নির্মাণ করেছি আমি। ওখানে আমি রাজার মতো মসনাদে বসে দেশ পরিচালনা করব। ওখানে কেউ আমার টিকিটেরও নাগাল পাবে না। বড় চিন্তা মুক্ত হলাম বস। আমি তো আগেই বলেছি, বস এসে গেলে আমাদের আর কোনো চিন্তাই থাকবে না। হ্যাঁ, আসুন স্যার, আপনার আগমন উপলক্ষে আমরা দারুণ নাচ গানের আয়োজন করেছি। আজ হবে আনন্দ, শুধু আনন্দ। I am Batman, real Batman. Mirza Hassan, welcome, welcome. Raja Murad. No, Mirza Hassan, no. You are a fool. ঘোড়ার ঘাস কেটেছি। ভুল হাসান, ভুল। অবশ্য তোমাকে এখানে দেখে সত্যি আমি অবাক হয়েছি। আমার গুলির হাত থেকে বেঁচে গেলেও বউ বাচ্চাদের শোকে এতদিনে তোমার মরে যাওয়া উচিত ছিল। উল্টো দেখছি তুমি মহা বাহিনী বানিয়ে ফেলেছ। রাজা মুরাদ, তুই ভেবেছিলি এক হাসানকে খতম করে তুই বেঁচে যাবি? না শয়তান, এক হাসান মাস্টার আজ 7 হয়েছে, কাল ওরা 700 হবে, তারপর 7 কোটি। অন্যায় কোথাও চিরস্থায়ী হয়নি, হবেও না। এবার তোর ধ্বংস অনিবার্য। মাস্টার, আজকের পর না থাকবে তুই, না থাকবে তোর সাথে সাথে তোর সমস্ত নীতি আদর্শ সবকিছু চিরদিনের জন্য কবর হয়ে যাবে, কবর। শুনি তোরা যা, যুদ্ধ থামাস নেই। তাড়াতাড়ি বাবাকে ক্যাম্পে নিয়ে যা। এই মাস্টারদের দুর্গে নিয়ে যাও। মারে, আমি চলে যাই দুঃখ নেই, কিন্তু ওই শয়তানরা কেউ যেন পালাতে না পারে। বলি লায়লা, রুনা, এই দেশকে চরম বিপদ থেকে বাঁচানোর দায়িত্ব তোদের। এই যুদ্ধে তোদের হারলে চলবে না মা, বিজয়ী তোদের হতেই হবে। বাবা, ওই শয়তানদের একজনকে আমরা ছাড়বো না। ওদের ধ্বংস করে আমরা প্রতিশোধ দেব, চরম প্রতিশোধ। লায়লা, আমি তোমাকে আর কোনো অপরাধ করতে দেব না। না ইমরান, সরে যাও। শয়তানদের পাপ আজ পূর্ণ হয়েছে। আজ ওদের ধ্বংস করতে না পারলে ধ্বংস হয়ে যাবে দেশ, ধ্বংস হয়ে যাবে দেশের মানুষ। না, আইনকে তোমরা নিজের হাতে তুলে নিও না। ফিরে এসো তোমরা। যা করব আমরা আইনের মাধ্যমে করব। সরে যাও ইন্সপেক্টর, আজ ওদের বাঁচতে দেওয়া যাবে না। তোমার ওই আইনকে আমরা জানি, আইনের মাধ্যমে তুমি ওদের কিছুই করতে পারবে না। শয়তানরা বেঁচে গেলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। না, আমি তোমাদের যেতে দেব না। ইন্সপেক্টর, পৃথিবীর কোনো বাধাই আজ আমাদের আটকে রাখতে পারবে না।
সন অফ এ বিচ, এখনো বল দেশ তোদের প্রিয়? বল মানুষের ভালো চাস? শয়তান, আমরা এদেশের সন্তান, এই দেশ আর এই দেশের মাটি আমাদের। আমরা বেঁচে থাকতে এদেশের কোনো ক্ষতি হতে দেব না। ওরে শালা, ওরা দেখি আসল হারামির বাচ্চা। ওদের ফায়ারিং স্কোয়াডের সামনে নিয়ে যাও। ব্যাটম্যান, সব গুডম্যানরা পৃথিবী ছেড়ে চলে যাবে, আর ব্যাটম্যানরা রাজত্ব করবে, জনগণকে গোলাম বানাবে। আমাদের কি মরতেই হবে? মনে হয় না। এত সহজে আমাদের মৃত্যু হওয়ার তো কথা নয়। রেডি ফর ফায়ার!
রাজা সাহেব, সিচুয়েশন আমাদের কন্ট্রোলের বাইরে। নো টেনশন। সবাই আমার সাথে চলো। জীবনে সার্থক হয়ে গেছে ইমরান। আমি তোমার কোলে মাথা রেখে মরতে পারছি। এই যে আমার পরম পাওয়া ইমরান। না, আমি তোমাকে মরতে দেব না লাইলা, মরতে দেব না। আমি তো মরছি না ইমরান। আমি তোমার মাঝে বেঁচে থাকবো, বেঁচে থাকবো চিরদিন। কাঁদিস না ফুলি, কাঁদিস না রুমা। আজ আমরা জিতে গেছি বোন। সব শয়তানদের আমরা শেষ করে দিয়েছি। বাবার দেওয়া দায়িত্ব আমরা পালন করেছি। এদেশের কোন মেয়েকে আর জালিমদের হাতে লাঞ্ছিত হতে হবে না। কোন মেয়ের জীবন আর নষ্ট হবে না। সোহেল, তোমরা সুখে থেকো। কেঁদো না ইমরান, কোনো কষ্ট হচ্ছে না। তুমি ভালো থেকো।